গুড মর্নিং সবাইকে, আবারও একটা নতুন ব্লগে। আজকে সকালটা শুরু করলাম ঠাকুর ঘর দিয়ে। দেখো আমাদের বাড়িতে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর গাছে এইগুলো ফুল দেখছো যে সবই আমাদের গাছের, খালি গাঁদাগুলো বাদ দিয়ে। এই হচ্ছে গোপাল, গুরুদেব, রাধাকৃষ্ণ আর মা লক্ষ্মী আমাদের। বাজার মাছ চলে আসছে, মাছটাকে ধুয়ে রাখলাম। এদিকে চা বসালাম, চা খাবো। এদিকে কুমড়ো, পটল, ডাঁটা, বেগুন, অনেক সবজি আছে, কাঁচা লঙ্কা, এদিকে লাউ, টমেটো, পুরো সবজির ঝুঁইটা দিস তো সব ঢুকে রাখি। বানাচ্ছি হচ্ছে সুজিটাকে একটু খোলায় ভেজে নিচ্ছি, তারপর দুধে জাল দেবো। এদিকে চায়ের জল ফুটে গেছে, এবার লিকার চা পাতা দেবো। চা হয়ে গেছে, সবাইকে দিয়ে দিলাম। এটা আমার চা। আর এই যে হচ্ছে সুজি কড়াইয়ে ভেজে নিয়ে আমি এখানে দুধের মধ্যে দিয়ে দিলাম। এটা একটু জাল হোক, ফুটে যাবে, তারপর একটু চিনি দেবো। আর একটুখানি পাতলা পাতলাই করবো, এতটা পাতলা হবে না, মানে একটু ঘন হবে। আমাদের যদি একটু পাতলা পাতলা সুজি সবাই ভালোবাসে। সুজি হয়ে গেল কমপ্লিট। এটা এরকম পাতলা পাতলাই থাকবে, আমাদের যদি সব পাতলা পাতলাই খেতে ভালোবাসে। এটা আবার একটু ঘন হয়ে যাবে এটা নামালে পরে। সব সবজি টবজি কেটে নিলাম। এখানে হবে মাছের ঝোল, আলু, ডাঁটা আর বেগুন দিয়ে। আর এটা হচ্ছে ডাঁটা শাক। আর হবে আরও একটা ভালো জিনিস, এগুলো সব মশলাপাতি হবে, দেখাচ্ছি কী হবে। আজকে যেহেতু আমার 11টা থেকে শিফট, মাই রান্না করবে, কিন্তু এই জিনিসটা আমি রান্না করবো, কারণ এটা মা খুব একটা পারে না ভালো করে করতে। তো এটা আমি করব। সেদিনকে এটা হচ্ছে খুব একটা প্রিয় জিনিস, সেদিনকে কেটে কুটে রাখলাম। সেদিন দেখালাম না, বিগ বাস্কেট থেকে আনলাম। এখন ব্যাপারটা কি, আমাদের বাড়িতে সবাই জিনিসটা খায় না, মানে আমার শ্বশুরমশাই খায় না, আমার দেওর খায় না। ওদের মানে গন্ধেতেই বমি চলে আসে। অথচ আমি, আমার ছেলে, আমার শাশুড়িমা ভীষণ ভালো খাই। তো এটা খাবো খাবো করে না খাওয়া হচ্ছে না। তো আজকে মাছ হয়েছে, তার বললাম থাক, মাছটা রাতে খাবো, এটা আজকে এবেলা খাই। তো সেজন্য এটা আজকে করবো, কারণ একটা ইমার্জেন্সি কাজের জন্য আমাকে আবার চলে যেতে হবে বাড়ি। তো এখন বাড়ি গেলে পরে আসতেও 2-4 দিন সময় লাগবে, মানে না আজকে না খেলে আর খাওয়াটা হচ্ছে না। কারণ কালই আমি বেরিয়ে যাবো বাড়িতে, মানে একটা খুবই ইমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে, যেটা না গেলেই নয়। তো কালই চলে যাব, আবার মনে করো 2-4 দিনের মধ্যে আবার চলেও আসবো। থাকা বেশি দিন হবে না, ওই কাজটা মিটে গেলেই চলে আসবো। কিন্তু ওই একবার চলে গেলে না, তখন আর হবে না। তো সেই জন্য আজকে আমি বলি আজকে শুটকি মাছটা করে ফেলি। আর শুটকি মাছ আমাদের ভীষণ একটা প্রিয়, প্রায় আমি তোমার মানে কী বলবো 6 মাস পর খাচ্ছি। আমাদের বাড়ি এখানে পাওয়াও যায় না, আর খুব একটা খাওয়াও হয় না। খাওয়া গেছে, যে আমার রুটি সুজি পড়ে আছে, আমার এখনও খাওয়া হয়নি। খাবো, আমি কাজটা করে নিই তারপর খাবো। মানে একবারে না করে বসলে না হচ্ছে না। ভাবছিলাম তো স্নানটা করে নেবো, কিন্তু স্নানটা আর করতে পারলাম না। তো যাই হোক, আগে রান্নাটা একবার সেরে নিই, তারপরেই করবো সব। এই তেল গরম করে আগে শুটকি মাছগুলোকে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ আর টমেটোটাকে দিলাম। এটাই হালকা ভাজা হোক, ততক্ষণে মশলাটাকে পেস্ট করবো। পেঁয়াজ আর রসুন আর কিচ্ছু না, সিম্পল পেঁয়াজ আর রসুন দিয়েই শুটকি মাছটা এই যে। তো এই হলো পেস্ট। এখন অ্যাড করবো এখানে আমি নুন আর হলুদ আর লঙ্কা গুঁড়ো, ব্যাস আর কিছু না। এই যে হলুদ লঙ্কা গুঁড়ো দিলাম, করছি মশলাটা। বাটি ধোয়া জলটা দিয়ে দিতে হবে, কিন্তু অনেকটা মশলা ছিল। এখন আবার কষবে, কষে কষে টেনে আসবে। তারপরে কমেন্টে অবশ্যই জানিও কার কার শুটকি মাছ প্রিয়। মাছ হবে আছে, দেখো আমার শুটকি মাছ মোটামুটি রেডি।
আমার ছেলে খাবে বলে মানে ঝালটা কম দেওয়া হয়েছে, তাই কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা ছিল, এটাকে হয় না মাঝখানে এমন ফাটিয়ে দিলাম, 2 টুকরো করে দিলাম, যে খাওয়ার আমাকে ডলে ডলে খাবে। আমার শুটকি মাছ কিন্তু একদম রেডি, এবার নামাবো। এই যে আমার শুটকি মাছ রেডি। কি রান্নাগুলো সব মা করবে, মাছ আর ডাঁটা শাক। এখন বাচ্চা হচ্ছে 11:30, সেজন্য লগ ইন করে ফেলেছিলাম। তো লগ ইন করে আমি ওখানে মানে শুটকি মাছটা রেডে আসলাম। এবার তোমার টিফিনটা খাবো, টিফিনটা খাওয়া হয়নি, এবার টিফিনটা খেয়ে দিয়ে একটু কাজ করে দিয়ে স্নানে চলে যাবো, কারণ স্নানটা বাকি আছে, স্নানটা করে নেবো। কি এটা? হ্যাঁ এটা। এই যে মাছের ঝোল হয়ে গেছে রেডি, আর এই যে ডাঁটা শাক, এই দুটো মা করলো, ভাতও করলো, রান্না করলো। আমি রান্নাঘর পরিষ্কার করে রাখলাম। চলো এবার চলে যাব, স্নানে যাব। তো স্নান করে চলে আসলাম, বাজে হচ্ছে তোমার 2:30। এবার খেতে বসবো, খেয়ে দিয়ে আবার পরে কাজে বসবো। চলো খেতে বসে গেছি। এটা ছেলের থালা, শাক আর ভাত, আর এই যে আমারও শাক আর ভাত, আর শুটকি মাছ। আমাদের শুটকি মাছ খুব প্রিয়, আমারও আমার ছেলেরও, তাই আমরা এ দিয়েই খাবো। মাছের ঝোল ছিল, মাছের ঝোল আছে, কিন্তু মাছের ঝোল খাবো না, শুটকি মাছ আমাদের ভীষণ প্রিয়। তো আজকে শুধু শুটকি মাছ দিয়ে খাবো, মাছের ঝোলটা রাতে খাবো, নাহলে টেস্টটা পাওয়া যাবে না। এখন হচ্ছে বিকালবেলা, ছাদে আসলাম একটু হাওয়া খেতে না, আসলে কাপড় চোপড় তুললাম, আর একটু ছাদে ঘোরাঘুরি করতে ভালোই লাগে বলো বিকালবেলা, তাই একটু ছাদে আসলাম। চলো দেখাচ্ছি আমার ছাদের গাছটা কি সুন্দর ফুল ফুটেছে। মানে সারা বছর তো আমি কোনো রকম যত্নই করি না, তা সত্ত্বেও কত সুন্দর ফুল ফুটেছে দেখাচ্ছি। চলো এই দেখো গাছটা কি ব্যাপক লাগছে না, মানে যত গরম পড়ছে তত ফুল ফুটছে, মানে দুর্ধর্ষ, দারুণ ফুল ফুটেছে। এই যে শীতের লাস্ট কম্বল ভিজছে, এটা কাল ধোয়া হবে। এই যে দেখো আমাদের এই পাশে বাড়িতে ভীষণ বড় করে লোকনাথ পুজো হয়। এই যে দেখছি অত বড় প্যান্ডেলটা, এটা হচ্ছে তোমার লোকনাথ পুজোরই প্যান্ডেল। ওই ছাদে ওখানটা পুজো হবে, আর নিচে এখানটায় খাওয়া দাওয়া হবে। শনিবার পুজো আর রোববার হচ্ছে তোমার খাওয়া দাওয়া, নিরামিষ করে, বড় করে হয় পুজোটা, ভালোই বড় করে করে। তো বলছিলাম তো যে কালকে বাড়ি যাব, যাওয়া হচ্ছে না, ইমার্জেন্সি বেসিসে যাবো ভাবছিলাম, কিন্তু টিকিটটাই হচ্ছে না। তৎকালে করতে দিলাম, টিকিট হয়নি, ক্যান্সেল হয়ে গেছে। টিকিট ছাড়া তো কোনো মতেই যাওয়া পসিবল নয়, ছাদে না মানে থাকা যাচ্ছে না, এত মশা। এদিকে টিকটিকি করিস না। যাই হোক সেজন্যই আর যাওয়া হচ্ছে না। কাল যাব, নেক্সট উইক মোস্ট প্রবাবলি যাব। জানি না মানে কি বলবো বলো তো, মানে টিকিটের জন্য অপেক্ষা করছি, কিছু কাজ আছে যেটা মানে পেন্ডিং হয়ে আছে, মানে খুব হজবরল একটা অবস্থা হয়ে আছে এখন। যাই হোক কাজটা ঠাকুর করে যদি সাকসেসফুলি ফিনিশ করতে পারি তাহলে তো খুবই ভালো। তো চলো এখন নিচে যাই, আবার কাজে বসি। ছাদে আর দাঁড়ানো যাচ্ছে না, প্রচুর মশা। কি সুন্দর লাগছে না, লাল হয়ে আছে আকাশটা, বেশ সুন্দর লাগছে। পুরো গেট খোল। জামা কাপড়ের সাথে এটাকে ধোয়া হয়েছে, দেখতে পাচ্ছ মানে কি নোংরা হয়েছিল, এখন আমার পরিষ্কার পটপট শুকিয়ে গেছে, আরেকটা রোদ খেলে ভালো পরিষ্কার হবে। তো ব্যাক টু ওয়ার্ক, আর 2 ঘন্টা বসে যাই। সন্ধ্যাবেলা বেশি কিছু উল্টোপাল্টা খেলে না, তারপর রাতে খেতে পারি না। আর এমনিতেও আমার খুব গ্যাসের সমস্যা, তো যতটা মানে মিনিমাল খাওয়া দাওয়া করা যায়। এমনিতে ধরো বাইরে বেরোলে খাওয়ার কোনো লিমিট থাকে না, আনলিমিটেড খেতে থাকি, মানে উল্টোপাল্টা তখন কোনো বাদ বিচার হয় না। তো যাই হোক এর জন্য, আর এমনিতেও না সন্ধ্যাবেলা আমাদের বেশি কিছু খেতে ভালো লাগে না। তো এই এখন চা বিস্কিট খেয়ে, চাটা মানে না খেলে হবেই না, চাটা খেতেই হবে। তো এখন চা খেয়ে কাজ করি। দেখো ভাগনাটা আসছে, দেখো কাজকর্ম শেষ করে উঠলাম। কি খারাপ লাগছে শরীরটা, কি জানি কেন, বেশ কিছুদিন ধরে মানে মাথাটা খালি ঘোরাচ্ছে। এমনিতে আমার লো প্রেশার, সেজন্যই জানি না। তো যাই হোক এখন রাতে দেখা যাক কী রান্না করতে হয়। মাছের ঝোল আছে সবার জন্যই, আর দেখি আর কিছু করতে হয় কিনা। ভাত তো করতে হবেই, মারাত্মক গরম পড়ে গেছে আমাদের এখানে, প্রতিদিন গুরুম গারুম হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না।
এতে মানে কি বলবো, মানে আরও ওয়েদারটা গরম হয়ে যাচ্ছে, মানে ভীষণ, মানে কি বলবো, ভালো লাগছে না। আগে যা একটু হাওয়া বাতাস দিচ্ছিলো, এখন সেটুকু দিচ্ছে না। আমার এই জানালাটা দিয়ে বেশ সুন্দর দক্ষিণা বাতাস আসে, একদম ভালো লাগছে না। শরীরটাও ওই জন্য গরমে যেন আরও কাহিল হয়ে যাচ্ছে। তো চলো এবার রাতের পর্ব শেষ করে তারপরে একটু শোয়া যাবে। ছাদের থেকে জামা কাপড় আনছিলাম, এগুলোকে গুছিয়ে রাখবো। আমাকে মটর আনতে বলছিলাম, তো এই মটরটা ভিজিয়ে রাখি, কালকে সকালে ঘুগনি করবো। এক মূর্তিমান সমস্যা, দুদিন পর পর ফিল্টারটা দেখি জলের প্রবলেম হচ্ছে। আজকে আবার জল উঠছে না, কি জানি কি হয়েছে। লোকটাকে খবর দিলাম, বললো কাল আসবে, এখন আসতে পারবে না। ডাল সিদ্ধ আর ভাত বসাচ্ছি, আর এখন একটু পটল ভাজা কাটবো, পটল করবো। অবশেষে ফিল্টারটাকে ঠিক করতে পারলাম। আমি একটুখানি আমাদের যে দাদা ঠিক করে তার সাথে কথা বললাম। এখন আমি এখান থেকে নেব হচ্ছে পটল, নিয়ে জমাচ্ছি, আর লঙ্কা নিলাম, টমেটো। তো এই পটল আনলাম আর টমেটো, কালকের জন্য ঘুগনির জন্য জিনিসটা এখনই কেটে রাখবো। আর রাতে ডাল সিদ্ধ আর পটল ভাজা হবে সাথে। তো ওই ফিল্টারটা বললাম না, বলছিল না, তা আমি একটুখানি ডাক্তারি করলাম বলতে মানে আমি ফোন করছি যে আমাদের যে ডাক্তার করতে আসে, যে এরকম ব্যাপার, দেখো তো কেন হচ্ছে, তুমি তো কয়েকদিন আগে সার্ভিস করে গেলে। তো বলছে তুমি এরকম করো, উনি বলে দিল। যে করার পরে দেখলাম যাই হোক ভরছে, তো শান্তি নেই না। মানে জল নেই আমাদের ঘরে, ফিল্টারের জলটা খুব একটা আমরা স্টক করি না। এখন নিচে খাওয়ার জল আছে, এখন 3 তলার থেকে নিচে গিয়ে খাওয়ার জল নেওয়াটা বড্ড কষ্টকর ব্যাপার হয়ে যায়, মানে না করতে করতে যেটা অভ্যাস আর কি। আগে যখন আমরা দোতলায় থাকতাম তখন নিয়ে আসতাম, কোনো সমস্যা ছিল না, নিচ থেকেই আনতাম, নিচ থেকে এনেই আমাদের খাওয়া হতো। আর এখন যেহেতু 3 তলায় উঠে গেছি অনেকগুলো বছর, মানে প্রায় 7-8 বছর হলো আমরা উঠে গেছি, আমার ছেলের জন্মের পরপরই। এবার ওঠার পরে তো তোমার নিচে নামাও হয় না, জলও আনা হয় না, কিচ্ছু না। এখন আনা কি সম্ভব? তারপর গরম পড়ে গেছে, এত জল খাওয়া হচ্ছে। তো যাই হোক ফিল্টারটা ঠিক হলো, মনটা খুব খুশি হয়ে গেল এর জন্য। তো যাই হোক কালকের জন্য সব কেটে রাখি, মাথাটা খুব ধরে আছে, ভালো লাগছে না একদম, মন মেজাজটাই ভালো লাগছে না। তো মানে শরীরে আর কি দোষ, সেই মন মেজাজটা খারাপ, শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে। পটল ভাজা কাটলাম, তারপরে যে ডাল সিদ্ধ দেওয়া করে পেঁয়াজ কাটলাম, আমাকে লঙ্কা কুচাবো, লঙ্কা রান্না হয়নি। আর কালকে ঘুগনির আলু, এগুলো সব মশলার জিনিস কাটলাম, বাকি পেঁয়াজটা কাল কাটবো। আর পেঁয়াজ নেই, পেঁয়াজ কালকে আনতে হবে। তো এই যে ডালে সেদ্ধতে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম, এভাবে ডাল সিদ্ধ খেতে বেশ ভালো লাগে, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে। এদিকে ভাত হয়ে আসছে, ভাজবো, নুন মাখিয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, একটু চিয়া সিড ভিজিয়ে রাখবো সকালে খাওয়ার জন্য। খাওয়া দাওয়ার আর ভিডিওটা নিতে পারিনি, বললাম না শরীরটা হুট করে এতটা খারাপ লাগছে, যাই না কেন। চিয়া সিড রেগুলার একটু করে খাই, তো সেটা একটু ভিজিয়ে রাখছি, মাঝে মাঝে আবার স্কিপও করে না যেটা না। তো ওই যে ভিজিয়ে রাখছি, সব হয়ে গেছে। এবার বিছনাপাটি করবো, করে দিয়ে শোয়ার জন্য। আর রাতে শোয়ার আগে একটু কিছুক্ষণের জন্য মেডিটেশন করবো, বিছানা পাত্র করে, ব্যাস আর কোনো কাজ নেই। এবার সব বন্ধ করবো। চলো এবার শুয়ে পড়েছি, সব কাজ কমপ্লিট, 11টা প্রায় বাজে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখাবে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।